হ্যালো এভরিওয়ান, ইটস মি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা হয়তো বা গেস করতে পারতেছো এটা কী নিয়ে ব্লগ চলছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমাদের ক্লাস পার্টি নিয়ে একটা ব্লগ চলছে। এটা একটা মিনি ব্লগ টাইপের, কারণ আমরা খুব কম ভিডিও করছি। দুজনের কাছে একটু একটু ভিডিও ক্লিপ আছে, কারণ দুজনের কাছে মোবাইল ঘোরাঘুরি করতেছিল। এই যে আমাদের ক্লাস পার্টির রুম, আমাদের ফ্রন্ট সাইডে এটা করছে, ব্যাক সাইডে ওটা করছে, আর আমার এটা ফ্রেন্ড মুহি অ্যান্ড এটা আমাদের পাশের ক্লাসের ব্যাকগ্রাউন্ড এরকমের করছে। আমি আমার ফুল লুকটা দেখাই দিলাম তোমাদেরকে। এটা ছিল আমাদের ক্লাস পার্টির কেক। হ্যাঁ, আমাদের স্যার কেকটা সাজাইতেছিল আর সবাই ঢং করতেছিল আশেপাশে। আর অ্যাডমিন স্যার দেখবা যে আমাকে খাওয়াই দেয়, আমি যাইতে চাইনি স্যারের পাশে দাঁড়াইতে, তারপর আমাকে ডেকে নিছে মিস। এই যে আমি যাচ্ছিলাম, হেড টিচার অ্যান্ড অ্যাডমিন মিস আমাদেরকে কেক কেটে আমাদের ক্লাস পার্টিটা আরও ভালো করে যেন হয় সেটাই যাচ্ছিল। তো আমার ফ্রেন্ড ভিডিও করছে, দেখতে পাবা আমাকেও। এই যে আমাদের মিস আর স্যার, ওটা হলো গিয়ে আমাদের ক্লাস টিচার সুরাইয়া মিস। এই তো আমরা সবাই মিলে কেকের মোমবাতিতে ফু দিয়ে দিতেছিলাম। সো এই যে ফু দিয়ে দিলাম। আমি অনেক সুন্দর করে সাজছিলাম, বাট সমস্যা হয়েছে কি, আমাকে বলতেছিল মিস যে তোমার চুল হলো গিয়ে সামনে এসে পড়তেছে, চুল ঠিক কর। আমি ভয়ে ভয়ে চুলটা ঠিক করে তারপরে কেক কাটলাম। পরে আমাদেরকে কেক খাইয়ে দিল স্যার, আমাদের নতুন টিচার। এটা কিন্তু আমার ফ্রেন্ড। আমি জানিও না যে কি ভিডিও করছে, আমি এডিট করার সময় খেয়াল করতেছি। ওই যে ক্যাপ্টেনরা ছিল আর আমাদের স্যার যেহেতু ক্যামেরাম্যান, সো এই যে আমাদের ছবি তুলতেছিল। এই ছবিটা বলছে যদি ভালো করে তুলতে পারি তাহলে তোমাদের দিব, ব্লগে দিব। এই যে আমাদের ক্লাসের একটা টিচারের মেয়ে আমাদের ক্লাসেই পড়ে, মানে আমার সাথেই, মানে ফ্রেন্ড। সো ওকেও কেক খাইয়ে দিতেছিল স্যার, আর সবাই মিলে এই যে গোল হয়ে আমরা দাঁড়িয়েছিলাম, বিকজ তাদেরকে সম্মান জানাইতে হয় নাকি, তাই মাঝখানে মাঝখানে কয়েকটা ভিডিও চলে গেছে, তাই করতে পারলাম না আমি। আর আমাদের স্যার সামনে দিয়ে ছবি তুলতেছিল, তাই এরকমের আমরা চুপচাপ বসেছিলাম। আর তারপরেই স্যার চলে যাওয়ার পরে আমাদের সবাইকে কেক ভাগ করে দেওয়া হয়েছিল, আর কেকটা একদম বিচ্ছিরি ছিল। আর এই যে ফাল্গুনি, বললাম না যে দুইজনের কাছেই মোবাইল ভাগাভাগি করে নেওয়া হয়েছিল, একটু বড় নিয়ে যাচ্ছিল, আমি নিয়ে আসতেছিলাম ভিডিও করার জন্য। বেশিরভাগ সময় আমার কাছে ছিল, ওকে একটা পিচ্চি রং লাগাই দিতে আসছে। সো তখনও বলতেছিল যে প্লিজ রং লাগানো প্লিজ, তারপর ওকে জোর করে লাগাই দিছে রং। দেখতে পাবা যে রিলসে আমাদের অনেক অনেক পরিমাণে রং টং মাখাই দিয়ে চলে গেছে। আই থিঙ্ক লাস্টে আমি ভিডিও ক্লিপ অ্যাড করছি যে আমাদের মানুষ অনেক বিচ্ছিরিভাবে রং মাখায় দেয়। এই যে আমাদের স্কুল মাঠ, সেটাই দেখাই দিতেছিলাম। আর অনেক সুন্দর রোদ পড়ছিল, তাই অনেক সুন্দর ছবি উঠতেছিল। ওর ছবি তুলে দিতেছিল ওর ফ্রেন্ড, আই থিঙ্ক, আই ডোন্ট নো। এই যে ওর ফ্রেন্ড সুমাইয়া আপু। সুমাইয়াপুর একটা বোন আছে আমার সাথে পড়েও, বাট ওকে ভিডিও ক্লিপ পাইডনো দেওয়া দেখানো হয়েছে কিনা, দেখানো হলে আমি বলে দিব ওটা সুমাইয়াপু। এই যে আমাদের স্কুল মাঠটা অনেক বড় গাইস, তোমরা দেখলে বুঝতে পারবে না যে কতটা বড়। ওই সাইডটাতেও কিন্তু একটা মাঠ আছে, বাট এখান দিয়ে যেহেতু একটা বিল্ডিং এর মতো হয়েছে তার জন্য বোঝা যাচ্ছিল না। আমি বলছিলাম যে আমাকে ভিডিও করে দাও, ও ভিডিও করার নাম নিয়ে ব্লগে শ্যুট নিতেছিল। এই যে আমি ওর ভিডিও করে দিছি, এই দেখো মারামারি লেগে গেছে আমার আর মুহির মধ্যে। তোমরা হয়তো বা থিঙ্ক করতে পারতেছো না যে আমি কে, আমি ফারজানা। দেখো আমারে রং লাগাই দিচ্ছিল, বলে যা তোর সাথে আর মারামারি করবো না, চুপ করে বস, রং লাগাই দিই তোদেরকে। বলছে যে আমার হাতে রঙে আমি তোরে মাখাই দিব, আমারে কেন মাখাইছোস। তারপরও মারামারি বেজে যাই, কারণ ওকে একটু বেশি রং লাগাইছে মুহি, আর আমি ওকে কম লাগাইছি। ওই যে মারামারি সারাদিন লেগেই থাকে। যখন আমি এডিট করতেছি তখন অনেক হাসি পাইতেছে যে আমরা কিভাবে মারামারি করতেছিলাম, তারপর আবার বললাম মারামারি বাদ দিয়ে চল ছবি তুলি, ভিডিও করি। আমার পুরো মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, আমরা এত পরিমাণে ছবি ভিডিও তুলছি, বাট সব তো আর দেখানো হয় না রিলসে, বাট কিছু কিছু রিলসে দেখাইছি। তো এই তো আমি বললাম যে ভিডিও করে দাও, ও কি আলতু ফালতু ভিডিও করছে, আমি বলছি ছবি তুলে দাও, ভিডিও করে দাও। ফাল্গুনি বোন না অনেক খারাপ, আমরা ছবি ভিডিও কিচ্ছু তুইলা দেয় না, আর এগুলো রিলসের জন্য বানানো হয়েছিল। আমরা এতটাও ভালো ফ্রেন্ড না, এটা অ্যাক্টিং জাস্ট। আমরা সারাদিন মারামারি নিয়েই চলতে থাকে আমাদের দিন। ক্লাসে গেলেই একজন আর একজনের থাপ্পড়, মারামারি, সারাদিন এইসব চলতেই থাকে আমাদের মাঝে।
সো এই যে আমাদের স্কুলের মাঠের চারিপাশে পুরা গাছ। আমাদের জাস্ট দেখো আমাদের মুখের অবস্থা কি, আমাকে জাস্ট অনেক খারাপ লাগছে। মেকআপও করি না, মেকআপ করতে ছোটও লেগে আসে আই গেস। বাট এই জায়গায় যে গার্জিয়ানরা আসতেছে ওদের মুখের অবস্থা এতটা বিচ্ছিরি, মানে বলতে গেলে ওরাই বিয়ে বাড়িতে আসছে, ওরা পার্টি করতে আসছে। আমাদের ক্লাস পার্টি, আমরা পার্টি করতেছি না, ওরা পার্টি করতে আসছে। জাস্ট ভাবো। আমার ফ্রেন্ড আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছিল, তাই আমাকে একটু ভালো করে ভূত বানায় দিতেছিল। আমার মাথাটা জাস্ট 3-4 দিন এরকম রং দিয়ে ভরা ছিল, অনেক শ্যাম্পু দেওয়ার পরে ঠিক হয়েছে। এই দেখো আমার চেহারার অবস্থা কি। আশেপাশে অনেক নয়েজ হওয়ার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, না হলে তোমাদের র ভয়েসে ভিডিও করতাম। এই দেখো সারা চলে আসছে, আমাকে দেখে যেন জাস্ট এমন করে তাকায় ছিল যে আমি মনে হয় ভূত চলে আসছে। আমরা এক কোনায় বসছিলাম, সো অনেক অনেক ভিডিও না ডিলিট করে দেওয়া হয়েছে, তাই মাঝখান দিয়ে এরকমের একটা চিহ্ন আসতেছে। এই যে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, মেজাজটা অনেক গরম ছিল, জীবনে এই রাস্তায় জ্যাম হয় না। বাই।